হরেক মাল 10 টাকা, 10 টাকা, 10 টাকা। 10 টাকায় হবে না শাড়ি, হবে না আপনার লাল টুকটুকে গাড়ি এবং আপনার 3 তলা বাড়ি। তাই চলে আসুন, দামাদামি করবেন না, দেখলেই যে নিতে হবে এমন কোনো মানে নেই। চলে আসুন পূজা স্টোরসে। না, এমনটা মোটেও দাম ছিল না। কিছুদিন আগেই আমরা গেছিলাম এই বহরমপুর মেলা। বহরমপুর মেলাটা মেনলি এই মার্চ মাস থেকে শুরু হয় এবং এই মেলাটা 1 মাস থাকে। কোথায় হয়? এফইউসি মাঠে। তো বহরমপুরে এফইউসি মাঠের এই মেলাটা দেখার জন্যই আমি আর বোন একদিন প্ল্যান করে এই মুর্শিদাবাদ স্টেশন থেকে সরাসরি রেল লাইন ধরে রওনা দিলাম বহরমপুর। বহরমপুরে আসার পর যখন এই মেলাটায় গেলাম, মেলার টিকিটের দামই মাত্র 10 টাকা, আর কোনো জিনিসই 10 টাকা ছিল না। তো আপাতত মেলায় ঢোকা যাক, দেখিনি মেলাতে কী কী কালেকশন আছে। মেলার কালেকশনগুলো সত্যিই খুব ভালো ছিল, কিন্তু দাম সত্যি একটুখানি আমার বেশি মনে হয়েছে। এখন সবার কি মনে হচ্ছে জানি না, তবে আমাদের মতো মধ্যবিত্তের কাছে এই দামটা একটু বেশি মনে হয়েছে। আগে বহরমপুর মেলায় এসেছি, সেখানে কম দামেরও কিছু জিনিস পাওয়া গেছে, কিন্তু এখানকার মিনিমাম জিনিসগুলোই 60 টাকা থেকে শুরু হতো। শুধু দিনের আলো থাকতে থাকতেই আমরা মেলাতে চলে আসলাম এবং শুরু হলো আমাদের খাওয়া পর্ব। প্রথমেই যেটাতে জিভে লোভনীয় জল, সেটাই ফুচকা দিয়ে আমাদের শুরু হলো এবং তারপর আমরা এখানে হঠাৎ ইচ্ছে হলো পিৎজা খেতে। দোকানের পিৎজা তো অনেক খেয়েছি, তো ফাইনালি আমরা একটা মেলার পিৎজা খাওয়া চাই। তো পিৎজা খাওয়াই না, পিৎজা বানানোর যে প্রসিডিওরটা সেটাও আমরা দেখে নিলাম এবং যে ফাইনালি প্রিপারেশনের জন্য যে ফায়ারিং জোন সেটাও দেখে নিলাম। এই রাইডসগুলো তখন টেস্টিং করা হচ্ছিল, তখনও মানুষের ভিড় বাড়েনি এবং রাইডসের মেম্বার খুব কমই ছিল। কার সাথে মেলা এসেছি সেটা আগে দেখে নেওয়া যাক। এই যে হচ্ছে আমার মেলার পার্টনার। তো এরপর আমরা পিৎজা ট্রাই করি। এই একটা মিডিয়াম সাইজের পিৎজা আমরা নিই, যার মধ্যে সব রকমই বেশ স্পাইসি হালকা ছিল, আর এটা ট্রাই করে বুঝতে পারলাম ওকে। তো নেক্সট আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পাপড়ি চাট। এই পাপড়ি চাটের আইটেমটা আমার বেশ ভালো লেগেছে, যে এখানে দেখতেও যতটা সুন্দর ছিল, খেতে তার থেকেও বেশি ভালো। টেস্টটা খুবই ভালো ছিল, আর এটা 1 প্লেটের দাম নিয়েছিল 40 টাকা। তো 40 টাকায় পাপড়ি চাটটা যথেষ্ট ডেলিশিয়াস ছিল। আমার প্রণামগুলো পিৎজার থেকে অনেক ভালো লেগেছে। নেক্সট আমরা মেলা পরিভ্রমণ করতে শুরু করলাম। একবার বমি করতে চাপবি, যা আমরা শুধু মেলাতে খেতে আসি, খেতে আমি নাগরদোলায় চাপতে চাই। এই ঘোরাঘুরির মাঝে এই 2 বোন মিলে খিল্লিটাও বেশ করছিলাম, আর সঙ্গে এখানে মকটেল একটা কর্নার বসেছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমরা যদি এটা ট্রাই করিনি একটাও। মোমোস, চিকেন কামিরাজি, চিকেন পকোড়া সবই আছে এখানে। আমি কি খেতে চাই? রেড কি খাবি? কত পারবেন? কত? 50 বেনারসিতে 80 খাবো। তো বাকি দোকানগুলো ঘুরে আমার মনে হলো পান খাওয়াটাই বেটার মনে হবে, কারণ এই ফায়ার পান আমরা আগে কখনো খাইনি, তাই এটাই আমাদের ফার্স্ট ট্রাই ছিল। ফার্স্টে এই বোনকে বলিকা বাখড়া করা হলো, ও খাওয়ার পরে আমি ট্রাই করেছিলাম, ও আমাকে বেশ সাহস জোগালো। সত্যি ভালো লেগেছে খেতে। ছিল আমাদের ফ্রাই মোমো। শেষমেশ আমরা মোমো ট্রাই করলাম, কিন্তু সত্যি এই ফ্রাই মোমোটা নিয়ে আমাদের অনেক লস হয়ে গেছে, কারণ এটা একটু ভালো লাগেনি খেতে। আর এই যাওয়ার বেলায় যখন আমরা এই স্টলগুলোতে আসলাম, যে জিনিসটায় হাত দিচ্ছি 60 টাকার কমে তো নয়। এই যে এই ব্যাঙ্গেলসটা, এটার দাম বলেছিল 120 টাকা। না, আমি অবাক হয়ে গেলাম যে এটা সত্যিই আমার অনেকটা ওভার প্রাইসড মনে হয়েছে। কেমন?
এই স্টলটা আমার খুব ভালো লেগেছে, একদম পুরোপুরি হাতে বানানো সব জিনিসপত্র, সে জামা কাপড়ই হোক বা জুয়েলারি, সব কিছুই। খুব সুন্দর। তো আপাতত আজকে আমাদের মেলা দেখা এটুকুই ছিল, এবং মেলার বাইরে এসে আমরা শেষমেশ এই স্টেশনের চাটা খেয়ে সন্তুষ্টি বেশি পেলাম, কারণ আলটিমেটলি এই চাটার মধ্যে প্রাণ ছিল।